বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি এই দুইজনে আমার পিছনে খোঁচাখুচি করতেছে। ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসার পথে কুমিল্লা হাইওয়েতে এই দুই বাইকার আমার সাথে রেস খেলার চেষ্টা করতেছে। অনেকক্ষণ যাবত দেখতেছি একবার আমার সামনে যায় আবার আমার পিছনে আসে, প্রায় 8-10 কিলো আমার সাথে এভাবেই করতে থাকে। তো আমিও ক্যামেরাটা অন করি, যেহেতু ওদের রেস খেলার শখ হয়েছে। বাম পাশে যে ছেলেটা বের হয়ে গেছে এই ছেলেটা, আর একটা হচ্ছে ডান পাশে, মানে ওরা একটা ডান পাশ দিয়া আর একটা বাম পাশ দিয়ে আমার সাথে অনেকক্ষণ যাবত একই কাজ কইরা যাইতেছিল। আমার কথা হয়েছে ভাই, ওরা যদি আমার সাথে রেস খেলার এত ইচ্ছা থাকে তাহলে ওরা আমাকে বলতো, আমি ওইভাবে প্রস্তুতি নিতাম। তো ওরা সেটা না করে কি করে আমার সাথে একবার সামনে যায় একবার পিছনে আসে, মানে অনেকক্ষণ যাবত মানে আমাকে বিরক্ত বানায় ফেলাইছে। সত্যি কথা বলতে আমি কখনো কারোর সাথে রেস দিই না, ওরা আমাকে বাধ্য করছিল রেস দিতে। ডান পাশে যে ছেলেটার কথা বললাম এই হচ্ছে সেই ছেলেটা, আর আরেকটা হচ্ছে ওই যে সামনে আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমিও দেখবো ওরা আমার সাথে কতটুকু খিঁচতে পারে। সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে ওরা আমার সাথে অ্যাবজেট নিয়ে আসছে পাঙ্গা নিতে। তো আমিও দেখি কতটুকু পারে ওরা। আরেকটা কথা যেটা আমি সব সময় চেষ্টা করি আর কি, হাইওয়েতে রাইড করার সময় আমি স্মুথলি ঠান্ডা মাথা গাড়ি রাইড করি। সর্বোচ্চ আমার গতি থাকে 70 কিংবা 80। তো অলরেডি মামা কট খাইয়া গেছে। আরেকটা যেটা বাম পাশে ওই যে দেখা যাচ্ছে এটাকেও কট দিয়ে দিতাম। ডান পাশে পিক আপ ভ্যানের কারণে হয়তো আমি পারি নাই। তো এটা হয়তো আর একটু সময় নেবে, ব্যাপার না। দেখি মামা কতটুকু খিঁচতে পারে, খিঁচতে থাকো, আমিও আসি তোমার পিছনে। আর একটা কথা, এইসব রোডগুলোতে রেস খেলাটা একেবারেই রিস্ক। এইসব ধরনের রোডগুলোতে রেস না খেলাটাই ভালো, কারণ মানুষের ঈদের ছুটি কাটানো প্রায় শেষ। এখন মানুষ এই ব্যস্ত শহরমুখী হচ্ছে। আর বাস ড্রাইভার যারা, তাদের কথা আর কি বলবো, তারা তো সব সময় গাড়ি ওভারটেকিং, গাড়ি জোরে চালানো, গাড়ি রাফ চালানো, এগুলো তো তাদের থাকেই, এগুলো তাদের নিত্যদিনেরই কাজ। তো এই কাজগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশেষ করে বাস ড্রাইভাররা তাদের ছোটখাটো কিছু কাজ সেরে আসার জন্য অতি উৎসাহিত হয়ে তাদের হেল্পারদের হাতে গাড়ি ছেড়ে দেয়। বাস ড্রাইভারদের উদ্দেশ্যে বলতেছি, এই কাজগুলো ভাই একেবারেই করা যাবে না, কারণ আপনি ভালো করে জানেন সে একজন হেল্পার, আর সেই হেল্পার যদি গাড়ি চালাইতেই পারে তাহলে মালিক পক্ষ আপনারে কেন রাখবে ভাই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে আমি রেসিং করতেছি। এদিকে আমার প্রতিপক্ষ যে যাকে একবার পিছিয়ে ফেলে আসছি সে আরো একবার আমাকে ওভারটেক করার চেষ্টা করতেছে। তো ভাই তুমি যতই খিস মারো, খিঁচতে থাকো, কোনো লাভ হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে সামনেরটারে ধরা। আশা করি সামনেরটাকে ধরতে আর বেশি সময় লাগবে না। অলরেডি মামাকে দেখা যাচ্ছে, মামা সেই খিঁচতেছে। আরে বাপ রে বাপ, মামা নিজেকে অনেক বড় খেলোয়াড় ভাবছিল, কোনো কাজ হয়নি। ফাইনালি মামা কট খেয়েই গেল। এবার আসো আমাকে ধরো, দেখি তোমাদের কত দম। তো যাই হোক, অফ ক্যামেরায় এই দুইটা ছেলে আমাকে অনেক বিরক্ত করছিল, যার কারণে আসলে আমি ক্যামেরাটা অন করলাম, ভাবলাম দেখি ওদের সাথে একটু রেস নেই। এই ছেলেগুলো আমার সাথে প্রথম থেকে যেভাবে ফাইজলামি করলো আর কি, আমি আসলে একা দেখা আর কিছুই বলি নাই। আমার সাথে যদি হয়তো আরো কেউ একজন থাকতো তাহলে আমি ওদেরকে রাস্তায় সিগন্যাল দিয়ে দাঁড় করাইতাম কিংবা কথা বলার চেষ্টা করতাম। এখন যেহেতু আমি একা, তাই আর ওদেরকে সিগন্যাল দিলাম না। দেখা গেছে কিছু কথা জিজ্ঞেস করতে যাব, উল্টা রিয়াকশন করবো আমার উপর, তাই আর কিছুই বললাম না। এদিকে আবার কুমিল্লার রাস্তা, এমনিতেই এই রাস্তাগুলো অনেক খারাপ। পরে ভাবলাম যেহেতু ওরা আমার সাথে রেসিং মোডে ফাইজলামি করতেছে, আমিও রেসিং মোডে এর একটা জবাব দিব। তো ফাইনালি যেটা দেখলেন তো দেখলেন, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে তার জবাব। তো ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবেন। আরেকটা কথা যেটা আসলে বলতেই হবে, এমন একটা ব্যস্ত রোডে আমি যে কারোর সাথে বাইক রেস দিব এটা আসলে চিন্তার বাহিরে ছিল। মেবি বলতে পারেন এটা আমি যা করছি হয়তো শয়তানের ধোঁকায় পড়ে করছি। তো আল্লাহ সবাইকে মাফ করেন। আর এইরকম ব্যস্ত রাস্তায় আসলে কেউ যেন আমরা কখনো কারোর সাথে রেস না নিই। আমি যেটা করছি এটা আমার মোটেও করা ঠিক হয়নি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেন আমরা আসলে এইরকম ব্যস্ত রোডে কখনো রেস না নিই। শুধু এই ব্যস্ত রোড না, আমরা কখনো কোথাও রেস নিতে যাব না, কারণ আমাদের একটি দুর্ঘটনা আমাদের জীবনটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমরা সবাই সেফলি রাইড করব, সুন্দরভাবে জীবনযাপন করব, এটাই আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, আবারও বলছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।